আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি এমন একটি আমলের কথা বলবো যেই আমল করলে 2 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। এ ব্যাপারে হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাবা জানাযাতা মুসলিমাইনি কানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউফরিগ মিন দাফনিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের জানাজায় যায়, অতঃপর জানাজার নামাজ পড়ে এবং দাফন কাজ শেষ করে, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতাইন, অতঃপর সে যখন বাসায় ফিরবে সে 2 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত বলতে কি বোঝায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু কিরাতিম মিথলু জাবালি উহুদ। 1 কিরাত বলতে 1 উহুদ পরিমাণ সওয়াব বোঝায়। তাহলে 2 কিরাত সমান 2 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তবে শর্ত 2টা। 1 নাম্বার ঈমান থাকতে হবে, 2 নাম্বার সওয়াবের আশা থাকতে হবে। শর্ত 2টা, ঈমান থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে। অতঃপর নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে চলে যায়, দাফন কাজে শরিক না হয়, তাহলে তাকে 1 কিরাত সমান 1 উহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা জানতে পারলাম কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের জানাজায় যখন শরিক হয়, জানাজার নামাজ এবং দাফন কাজ শেষ করে, তাহলে তাকে 2 উহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয়। আর যদি জানাজার নামাজ পড়ে চলে যায়, তাহলে তাকে 1 উহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয়। তবে শর্ত হলো 2টা। 1 নাম্বার ঈমান থাকতে হবে, 2 নাম্বার সওয়াবের আশা থাকতে হবে। আমরা অনেক সময় জানাজার নামাজ পড়ি কিন্তু না বুঝেই চলে আসি। আজ থেকে আমরা কখনো জানাজার নামাজ পড়লে আমাদের তো ঈমান আছেই, পাশাপাশি আমরা সওয়াবের নিয়ত করব। যদি সওয়াবের নিয়ত করি তাহলে আমরাও 2 উহুদ পরিমাণ সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন।